আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে আমাকে আমরা যারা মুসলমান আমাদেরকে নাস্তিকরা এবং বিধর্মীরা একটা প্রশ্ন খুবই করে থাকে, এটা তাদের জন্য খুবই কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে নাস্তিকরা বলে তাদের ভাষায় যে আল্লাহ যদি থেকে থাকে, ইফ গড এক্সিস্ট, তাহলে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এত জায়গায় এত কষ্ট হচ্ছে, আল্লাহ তাদেরকে সাহায্য করে না কেন? শয়তানদেরকে একটা বোম দিয়ে আকাশ থেকে একটা বড় বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দেয় না কেন? এটা হচ্ছে নাস্তিকদের প্রশ্ন। এটা কিন্তু পূর্বের জামানায়ও বিধর্মীরা করতো, কোরআনে এদের ব্যাপারে জবাব দেওয়া আছে। দুই, ভিন্ন ধর্মীরা যারা বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও একই প্রশ্ন করে। তাদের ধরনও একই, যে তোমাদের আল্লাহ যদি সত্য হয়, আমাদের ভগবান যদি মিথ্যা হয়, আমাদের যিশু যদি মিথ্যা হয়, তাহলে তোমাদের এত কষ্ট কেন? তোমাদের আল্লাহ তোমাদেরকে সাহায্য করছে না কেন? হ্যাঁ, এই দুইটা কমন প্রশ্ন, মানে দুইটা প্রশ্ন দুই জায়গা থেকে আসে, কিন্তু প্রশ্ন একটাই। এবার উত্তরে আসেন। উত্তর দুইজনের জন্য একই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন অ্যাকাউন্টেবিলিটি পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন গুড অ্যান্ড ব্যাড, আমরা কোনটা চুজ করি এটা দেখার জন্য। সেই জন্য আমাদের একটা ব্রেন দিয়েছেন। হ্যাঁ, তকদিরের ফয়সালা সেটা আল্লাহ তাআলা জানেন বিধে তিনি লিখছেন, আমরা করব তাই তিনি লিখছেন, এটা ভুল। তকদিরটা ক্লিয়ার। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য। আপনি দেখেন, যে জুলুমের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা, তারা কিন্তু মরে যাচ্ছে জুলুমের শিকার হয়ে, এবং যারা মারতেছে তাদেরকেও কিন্তু টুডে অর টুমোরো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাদেরকেও মরতে হবে। তার মানে বোঝা গেল একটা বিষয়, আমরা সবাই একমত পৃথিবীতে যে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমরা কেউই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই বিষয়টা একদম সবার জন্য কমন। তাহলে কমন যদি হয়, তাহলে বেঁচে থাকার জন্য এত কিসের লড়াই? তার মানে যারা মারছে তারা মূলত বোকা, যারা মরছে তারা বোকা নয়, তারা শহীদ, তারা মৃত নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা মারা যাচ্ছে আল্লাহর রাস্তায় শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, তারা কিন্তু মৃত নয়, তারা জীবিত। কারণ আপনি দেখেন পৃথিবীতে যত ধরনের মানুষ মারা যায়, তাদের মধ্যে একমাত্র শহীদদের লাশ, যারা আল্লাহর রাস্তায় মারা যাচ্ছে এই কাফেরদের দ্বারা জুলুমের শিকার হয়ে, তাদের লাশগুলো পচে না। তাদের লাশগুলো এত বুকে গুলি খেয়েছে, ঝাঁঝরা ঝাঁঝরা, তাও হাসে। আপনারা এখন তো আধুনিক যুগ, ভিডিওর কারণে দেখা যায়, আগের দিনে আমরা শুধু ইতিহাস পড়তাম, এখন সেটা দেখতেও পাচ্ছি ফিলিস্তিনে, যে পুরো শরীর জীর্ণ শীর্ণ কিন্তু চেহারাটা হাসি মুখ। এটা কিভাবে সম্ভব? মৃত্যুর এত যন্ত্রণা নিয়ে হাসা কিভাবে যায়? কারণ আল্লাহ বলেছেন সেটা সত্য, তারা মৃত নয়। আর পৃথিবীতে যে মরণটা আমরা দেখি, এটা মূলত প্রত্যাবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যাবর্তন করা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। আর এই জন্যই পৃথিবীতে আমরা আসছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, যে কে কতটুকু ভালো কাজ করতে পারি। এখন আপনি ভালো করবেন না খারাপ করবেন, সেটা আপনার ব্রেনের উপর আল্লাহ দিয়ে দিছে, আপনার উইলিং পাওয়ার আছে, এই জন্য আপনি মানুষ। আপনি চুজ করতে পারেন, নফসের খায়েশাতকে আপনি দমাইতে পারেন এবং সেটাকে আপনি এনজয়ও করতে পারেন, এটার জন্য আপনি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিচ্ছে, আপনি হয়তো ভালোটা চুজ করবেন, খারাপটা, এবং এটার অ্যাকাউন্টেবিলিটি হিসাব হবে মৃত্যুর পরে। মৃত্যুর পরে। কারণ এখানে যদি জাস্টিস আল্লাহ করেও, তাহলে যে মারা গেছে সে তো মারা গেছে, তাকে ধরে আনবেন কোত্থেকে? তাকে আপনি জাস্টিস দিবেন কিভাবে? অথবা ধরেন আপনাদের কথা অনুযায়ী যে আল্লাহ তাআলা আসমান থেকে বড় কোনো আযাব দেয় না কেন? বড় একটা সাউন্ড দিয়ে সবগুলোকে শেষ করে দিলেই তো হয়। যদি আল্লাহ তাআলা এটাই করতেন, তাহলে তো এটা পরীক্ষার জায়গা হইতো না। আল্লাহ তাআলা যদি একটা সাউন্ড দিয়েই সবাই শেষ করে দিতেন, তাহলে তো সারা পৃথিবীতে আর কোনো নাস্তিক থাকতো না, বিধর্মী থাকতো না, সবাই ভয়ে আল্লাহকে মানত। তাহলে আল্লাহকে কে ভয় পেয়ে মানতেছে আর কে ভালোবেসে মানতেছে, এটা বোঝা যেত কিভাবে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে ভয় পাইতে। সেটা কোন অর্থে ভয় পেতে? যাতে করে আপনি খারাপ কাজ করার আগে ভয় পান, খারাপ কাজের ক্ষেত্রে যেন আপনি ভয় পান, ইবাদতের জন্য না। আল্লাহ তাআলা যত জায়গায় ইবাদতের কথা বলছে মহব্বত করে করতে বলছে। আর ভয় এই জন্য দেখেছে যে আপনি অন্যের ক্ষতি করলে আপনার জন্য শাস্তি আছে, ওইটার ভয়টা অন্তরে রাখতে বলছে আল্লাহর ব্যাপারে। এই বাকি ইবাদত করতে বলছে ভালোবাসা দিয়ে। এখন আপনি কি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই রব মানেন, নাকি তার ওই জালজালা ভয়, তার আতঙ্ক, উপর থেকে বজ্রপাত হবে সেই ভয়ে আপনি আল্লাহকে মানেন? হ্যাঁ, সেটা বোঝা যাবে কেমনে যদি ওইভাবেই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আযাব দেয়? আপনি একটা ভুল করলেন, সাথে সাথে আপনাকে আযাব দিয়ে দিল, তাহলে তা আর কেউ ভুল করবে না, সবাই সাথে সাথে আল্লাহর ভয়ে সবাই আল্লাহর গোলামি করবে। তাহলে বোঝা গেল কি, কিভাবে বোঝা যাবে যে কে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মানতেছে আর কে ভয় মানতেছে? তাহলে তার এটা পরীক্ষা হইল না। অথচ আল্লাহ বলছে আসিবান নাস আন ইউতরাকু আমান্না হুম লা ইফতানুন। তোমরা যদি কি ধারণা করো যে তোমরা ঈমান আনছো বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? তার মানে পরীক্ষা করা হবে। এখন আসেন পরীক্ষার ধরনটা কি হবে, এটাও তো আমাদের জানা দরকার। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আবার এটাও বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ভয়ভীতি। এই যে ফিলিস্তিনি বাচ্চারা বোমের ভয় পায়,
আতঙ্কের ভয় পায়, তারপরেও ইমান হারা হয় না, এরপরে ইমানটাকে ছাড়ে না, বারবার বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই শব্দটা দেখবেন আমাদের কানের মধ্যে বারবার গুঞ্জগুঞ্জ গুঞ্জুজ করে, কারণ তারা ইমান হারা হইতে রাজি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বারবার বলে, যতবারই বোমের শব্দ আসে ভয় পায়। তার মানে বুঝে গেল আল্লাহ তাআলা ভয় দিয়েও পরীক্ষা করবেন যে আপনি আল্লাহকে মানেন নাকি ওদের ভয়ে ওদেরকে মানা শুরু করে দেন। তাইলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ তাআলা কি করবেন, ফাকর ফাকা, আপনার এই জমি জামার ফসলাদি নষ্ট করে দিবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং আপনার মাল ধন সম্পদ ধ্বংস করে দিবেন। এই যে ফিলিস্তিনিতে না, শুধু সব জায়গায় মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেয় কাফেররা, এটার মাধ্যমে আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এর ধন সম্পত্তির পরে কি আসছে, আনফুস, আপনার জীবন, আপনার আত্মা। এই যে ফিলিস্তিনি বাচ্চারা মারা যাচ্ছে, এটাও আল্লাহর পরীক্ষা, এরা উত্তীর্ণ, কারণ আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করবেন বলেই দিয়েছেন আগেই। বাচ্চা একটার পর একটা শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও মা বাবা অনড় যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, তিনি আমাদের জন্য যথেষ্ট। এই যে কথাগুলা, বাচ্চা একটার পর একটা শহীদ হচ্ছে, সন্তানদেরকে হারাচ্ছে, স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীদেরকে হারাচ্ছে, তারপরেও এই যে মজবুত দৃঢ়তা, এটা কোত্থেকে আসছে, ওই যে ওয়াল আনফুস, যে আল্লাহ তাআলা মালি নুকসান, জানের নুকসান, সব ধরনের ভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনি যদি মুসলমান হন। কারণ এটা সহজ, আপনি দেখেন আমরা হাসতে পারি কেন, শহীদের মর্যাদার আমরা নিতে চাই কেন, আমরা মৃত্যুকে ভয় পাই না কেন মুসলমানরা, কারণ আমরা জানি আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন। আপনি আমার উপর জুলুম করতেছেন, তো 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছরের মধ্যে আপনিও মারা যাবেন, তো মরবো যেত দুইজনই, তাহলে কী লাভ আপনি আমার উপর জুলুম করে। তার মানে জুলুম যারা করছে তারাই এখানে প্রকৃত অর্থে দোষী, এবং তারাই প্রকৃত অর্থে বোকা। আল্লাহ এখানে কাউকে না বাঁচে এখানে জুলুম করেননি, বরঞ্চ আল্লাহ তাদের জন্য ওইখানে একটা হিসাবের ব্যবস্থা রাখছেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন আসবে, ওই দিনের জন্যই অ্যাকাউন্টেবিলিটি, আর ওই দিনের জন্যই একজন মারে আর একজন মরে, এটা মানুষের মধ্যেই বিভেদ। এবং এটা আল্লাহ কিছু বলতেছেন না শুধু এই কারণে যে সময় হইলেই সেই বিচার দিবসে তিনি বিচার করবেন, কারণ মরতে তো হবে দুইজনকে, মরার আগে যদি বিচার করতে, তো সে তো মারা গেছে, সে বিচার পাইল কই। আপনাদের নাস্তিকদেরকেই বলছি, লজিক্যালি তো আপনারা কথা বলেন, তো লজিক কি বলে যে যে মারা গেছে তার তো কোনো বিচার আর সে পাইল না, কারণ সে তো জীবিত নাই, আপনি তারে কি করছেন, তার খুনিকে সে তো দেখতেছে না। তো দুইজন যখন একই জায়গায় পৌঁছাবে মরে গিয়ে, ওই কাফেরও এবং এই ফিলিস্তিনের শিশুরাও যখন সবাই মরে গিয়ে একই জায়গায় পৌঁছাবে কিয়ামতের দিন, ওখানে এবার সবার বিচার হবে, যা আসো দুইজনই আসছে এখানে, এবার আসো। অর্থাৎ যেহেতু এখানে এমন হইতো যে একজন মরেই যাচ্ছে আরেকজন মরেই না, তাহলে বলতাম যে আল্লাহ জুলুম করছে, কিন্তু এখানে তো দুজনকেই টুমুরো মরতে হবে, তাহলে জুলুম করতে, আল্লাহ তো দুজনকে এখান থেকে নিয়ে গেছে, ওখানে গিয়ে হিসাব তো করবেন, সেটাও বলছেন কোরআনে, সহজ হিসাব। ওয়াসামারত, এবং কি বলছে, ওয়াসামারত, পুরা বছরের মেহনত আপনি করছেন, আপনি ফসল লাগাইছেন, এক ঝটকায় এক তুফান এসে সব ফসল নষ্ট করে দিছে। আল্লাহ এভাবেও আপনাকে পরীক্ষা করবেন, ক্ষুধার্ততায়, দারিদ্রতা, সব কিছু দিয়ে পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এরপর আল্লাহ কি বলছে, সবরকারীদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখনই আমাদের উপর কোনো মুসিবত আসে আমরা বলি কোনো সমস্যা না, আমরা তো আল্লাহর কাছেই ফেরত যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা আবার এটাও বলছেন এদের উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। আউলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই প্রকৃত অর্থে কি হেদায়েতপ্রাপ্ত। তো তার মানে বুঝে গেল, যখন দেখবেন মুসলমানরা এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে না, এটাই সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুনের ব্যাখ্যা, যে যখনই বিপদ আসে অন্যান্য ধর্মের লোকজন হতাশ হয়ে যায়, পাগল হয়ে যায়, আত্মহত্যা করে, সুইসাইড করে, কিন্তু মুসলিমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার সন্তান শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, স্ত্রী শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাজব্যান্ড শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, পিতামাতা শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ভাই শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বোন শহীদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কারণ মনের মধ্যে শান্তি আসমান থেকে ডাইরেক্ট কানেকশন করে দেওয়া হয়, কারণ এখানে তো থাকবো না, টুমোরো চলেই যেতে হবে। তো যেহেতু একটু সময় আসি, পরীক্ষা যেহেতু দিচ্ছি, কষ্ট যেন কম হয়, এই জন্য আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে, যেটা অন্য ধর্মের লোকজন পায় না। একটা সন্তান মারা গেলে বহুত মানুষ আছে পাগল হয়ে যায়, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এটা খুবই কম। ফিলিস্তিনের দিকেই তাকান, কত বাবারা বুক ফুটায় কানতেছে, বাচ্চা বা বিবি, ভাই, সন্তান, আত্মীয় সব মারা গেছে, তারপরেও কিছুক্ষণ পরে আবার ঠিকই ধৈর্য ধরে, আবার আল্লাহর উপর ভরসা রেখে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই জন্য
নাস্তিকদেরকে বলছি, ভিন্ন ধর্মীদেরকেও বলছি, আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা দীপদাপ আযাব দেন না। দীপদাপ আযাব দিলে তার এটা পরীক্ষা হইতো না, সবাই ভয়ে আল্লাহরে মানত। তাহলে কে ভালোবেসে মানতেছে আর কে ইয়ে করে মানতেছে, ভয় মানতেছে, তাহলে এটা বুঝে যেত কেমনি সবাই যদি একসাথে আল্লাহর মানা শুরু করে। যদিও আল্লাহ জানেন, আল্লাহ অন্তর জানে, কিন্তু পরীক্ষাটা কোথায়? সবাই মানে তা তো সব আমল করলে তো মন থেকে করুক আর যেমনি করুক তাকে জান্নাত দিতেই হবে, তাহলে আর কেমনে হলো পরীক্ষা? তাহলে শয়তানির এবার দুনিয়াতে কি কাজ? শয়তান যেহেতু আছে, এক দলকে উস্কাবে জাহান্নামে যাওয়ার জন্য, অন্য দলকে খুন করার জন্য, আর আরেক দলকে ফেরেশতারা যারা আল্লাহর আনুগত্যশীল তাদেরকে ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য অধীর আগ্রহে পৃথিবীতে এসে অবস্থান করবে। এবং তারা মৃত্যুর আগ মুহূর্তে শরীর ঝারঝা হয়ে যাওয়ার পরেও হেসে হেসে মৃত্যুবরণ করে, শহীদি মৃত্যু, আর বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আত্মীয় স্বজনরা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।